একবার এই ভিডিওটি দেখুন কিভাবে ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি মাত্র 1-2 দিনের জন্য ভারতে এসে তিনি একজন ভারতীয় না হয়েও, একজন সনাতনী না হয়েও কিভাবে গলায় রুদ্রাক্ষমালা পরে, কপালে তিলক ধারণ করে, হাতে আরতির থালা নিয়ে তিনি সনাতন সংস্কৃতির পালন করেছেন এবং কিভাবে তিনি শিবলিঙ্গে দুধ, দই, পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছেন, শিবলিঙ্গের পূজা করছেন। দুর্গা মন্দিরে গিয়ে তিনি কিভাবে জয় মাতা দি বলছেন, তিনি জয় শ্রীরাম বলছেন, তিনি গণেশ মন্দিরে গিয়েছেন এবং তার হাতে যখন রামের ছবি অঙ্কিত একটি স্মারক তুলে দেওয়া হয়েছে সেটি তিনি আনন্দপূর্বক গ্রহণ করেছেন। অথচ আমরা যারা সনাতনী হিন্দু, আমরা যারা ভারতীয়, তারাই সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি পালনে বা গলায় রুদ্রাক্ষের মালা পরতে, কপালে তিলক ধারণ করতে আমরাই লজ্জাবোধ করি বা দ্বিধাবোধ করি। আমরা সবসময় ভাবি যে আমাকে যে দেখবে সে কি ভাববে, এটা পড়লে হয়তো কুল লাগবে না, আমাকে হয়তো ব্যাকডেটেড লাগবে, আমাকে আপডেট হতে হবে। আমরা বর্তমানে কুল সাজতে গিয়ে অথবা নিজেদেরকে আপডেট বা আপগ্রেড দেখাতে গিয়ে নিজেদের ধর্ম, আচার, পালন, সংস্কৃতি, সংস্কার সমস্ত কিছুকেই ভুলতে বসেছি বা ভুলিয়ে দিচ্ছি ইচ্ছে করি। যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন আমাদের আপডেট হওয়াও প্রয়োজন, অবশ্য কর্তব্য, তেমনি আমাদের ধর্ম পালন, আমাদের আচার অনুষ্ঠান সংস্কৃতিকে পালন করা বা রক্ষা করাও আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ও কর্তব্য হওয়া উচিত। কথায় আছে ধর্ম রক্ষতি রক্ষিতঃ, অর্থাৎ তুমি যদি নিজের ধর্মকে পালন বা রক্ষা করো, ধর্মও তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। সুতরাং নিজের ধর্ম, নিজের সনাতন সংস্কৃতিকে পালন করুন। নমঃ শিবায়, শিবম তৎসৎ, হর হর মহাদেব।